হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের আসামের চায়ের বাগানে স্বাগতম। চলতে ফিরতে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানকার পরিবেশ পরিচিতি কেমন হয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা যেটা আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে, এটা আসামের একটা জায়গা, চায়ের বাগান। দেখুন কত সুন্দর চায়ের পাতাগুলো এই কিছুদিন আগে থেকেই নতুন পাতা গজিয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। এই পাতাগুলো একটা নির্দিষ্ট সময়ে তুলে নিয়ে তার একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কারখানায় বা সেই জায়গাতে গিয়ে চা তৈরি হবে, যে চা মানুষের নিত্য প্রয়োজনীয় একটা পানীয় জিনিস। সকাল দুপুর সন্ধে একটাই কথা, যে চা টিফিন খেয়েছো বন্ধু, চা টিফিন করেছো, চা খেয়েছো বন্ধু, চা খাবে। এই যে সেই চায়ের বাগান দেখুন, আসামের একটা সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্যের ভিতরে চায়ের বাগান, দুদিকে চায়ের বাগান, মাঝ বরাবর রাস্তা, চারিদিকে কত গাছপালা, দেখতে শুনতে কত ভালো লাগছে জায়গাটা। সত্যি যতই দেখছি মন ভরে যাচ্ছে। চারিদিকে ঘুরে ফিরে দেখছি এই যে চায়ের গাছ, হয়তো লাইফে প্রথম দেখলে জিনিসটা যে কত ভালো লাগে, এবং সেটা কি বলুন তো, সামনাসামনি এই যে চায়ের গাছের মানে সুন্দর একটা প্রকৃতি মনোরম দৃশ্য, এবং জমির মাঝে মাঝে কিছু বড় বড় গাছও রয়েছে, যে গাছগুলো প্রকৃতির শোভা বাড়িয়ে তুলছে। আচ্ছা, চলতে ফিরতে এই যে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, শুধু একটাই কথা জেনে রাখবেন বন্ধুরা, নিজের ভালো লাগাটাই বড় কথা নয়। আমি যেটা আমার নজরে ভালো লাগবে বা আমার যেটা ভালো লাগবে, আমি সেটা কিন্তু আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করব। অবশ্যই আমার ভালো লাগলে আমার বন্ধুদেরও ভালো লাগবে। তাই একটা প্রাকৃতিক মানে সুন্দর পরিবেশের ভিতর দিয়ে চলতে ফিরতে যে কিছুই সুন্দর একটা জিনিস চোখের সামনে আসুক না কেন, সেটা একা উপভোগ না করে সেটা বন্ধুদের সবার মাঝে শেয়ার করলে কেমন হয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানাতে ভুলবেন না। দেখুন কত সুন্দর চারিদিকের মনোরম, মন মুগ্ধকর একটা পরিবেশ। আসামের চায়ের বাগান এবং দার্জিলিংয়েও আছে শুনেছি। তা চোখে পড়ার মতো বিষয়, এই যে সব থেকে বড় বিষয়, এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো কত সুন্দর। চায়ের গাছ, চায়ের পাতা, একটা নির্দিষ্ট সময় আসবে তখন পর্যাপ্ত পরিমাণ লেবার বা চায়ের বাগানের কর্মীদেরকে এখানে কাজে লাগিয়ে এই পাতাগুলো সংগ্রহ করা হবে, এবং একটা নির্দিষ্ট জায়গায় বা কারখানা বা যেখানে চা তৈরি হয় সেই প্রতিষ্ঠানে গিয়ে চা তৈরি হবে, এবং সেটা প্যাকেট বা পেটি যাই হোক না কেন, সেরকম একটা লাগেজ তৈরি হবে বা সেরকম প্যাকেটিং হবে। হওয়ার পরে দেশ বিদেশ যেখানে যেখানে যাওয়ার কথা বা সাপ্লাই হওয়ার কথা, ঠিক সেসব জায়গায় পৌঁছে যাবে। আচ্ছা, তখন মানুষে এই চায়ের একটা উপভোগ বা চা পান করার যে আনন্দ উপভোগ মানুষ নিতে থাকবে। তা এই যে এখানে যে চা চাষি ভাইরা আছেন, তারা কত মেহনতের ফলে বা কত পরিশ্রম করে এই গাছগুলো সময়ে জল এবং সময় তার মানে যেগুলো করতে হয়, এই চাষের পরিচর্যা করতে হয়, সেগুলো করে এবং সেগুলো তৈরি করে অতি অনায়াসে। আমরা হয়তো পয়সা দিলেই সেগুলো আমাদের সামনে চলে আসে, কিন্তু এটা যে কত কষ্টের ফসল, যে চাষি ভাইরা উৎপাদনে হাত বাড়িয়েছেন বা উৎপাদন করছেন, তারাই হয়তো বলতে পারবেন। এবং এই সব জায়গায় যিনারা কাজ করেন, তারাও খুব ধৈর্যশালী ব্যক্তি, ধৈর্যের সঙ্গে কাজগুলো করে। তো খুবই ভালো লাগে। আমাদের পৃথিবীটা এত সুন্দরভাবে সাজানো আছে প্রকৃতির সৌন্দর্য দিয়ে, মনের দৃষ্টিতে দেখলে তবেই সেটা উপভোগ করা যায়। তা শুধু দেখতে থাকুন,
সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, আর উপভোগ করতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য। গাছকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখতে সহায়তা করুন। এই যে রাস্তাটাও কত সুন্দর, মেঠো রাস্তা, রাস্তার ধারে অন্যান্য গাছও আছে। তো যাই হোক, সব থেকে মেন কথা যেটা হচ্ছে, এখানকার চায়ের বাগানের সৌন্দর্যটা একটা বেশ চোখে পড়ার মতো। এই যে ক্যামেরা করা হচ্ছে, সেটা ছায়াতেও বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা ভিডিও ক্যামেরা করা হচ্ছে বা এখানে একটা দৃশ্যটা সংগ্রহ করা হচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগে।